যারা আজকের ভিডিওটা দেখবেন তারা যে একটা ইন্টারেস্টিং জিনিস শিখতে পারবেন জার্মান ভাষায়, অবশ্যই সেটা চলবে। সেটা কি? আপকুrzungen। আপকুrzungen কি? আপকুrzungen আসছে হচ্ছে আপকুrzung থেকে। আপকুrzung হচ্ছে সংক্ষেপ অথবা সংক্ষিপ্ত কোনো কিছু, এবং প্লুরাল হচ্ছে আপকুrzungen। জার্মান ভাষায় আপনারা যারা অলরেডি পড়া শুরু করছেন এবং নিজে নিজে টেক্সট পড়তেছেন, আর্টিকেল, নিউজ পড়তেছেন অথবা বই পড়তেছেন, আপনারা অবশ্যই কিছু এই ধরনের কিছু সংক্ষেপ দেখবেন। ঠিক আছে? সংক্ষেপগুলা কি? সংক্ষেপগুলো হচ্ছে এইরকম যে ইন অথবা ইনস অথবা সুম অথবা সুয়া অথবা বাইন, ঠিক আছে, অথবা আরো অনেক কিছু। ঠিক আছে? লিস্ট অনেক লম্বা হবে, কিন্তু কমন যে জিনিসগুলা সেগুলো হচ্ছে আমরা সেগুলো নিয়ে আমরা ধরেন কথা বললাম এখন। ঠিক আছে? যে এই জিনিসগুলা কোথা থেকে আসছে, এই জিনিসগুলোর মানে কি, কেন ব্যবহৃত হয় জার্মান ভাষায়। ঠিক আছে? এই জিনিসগুলো জার্মান ভাষায় ব্যবহৃত হয় এই কারণে যে প্রথমত এটার মধ্যে একটা কিছু লুকায় আছে। কি লুকায় আছে এটার মধ্যে? আমি যদি এখানে লিখি, এখানে সংক্ষেপে লিখলাম, একটা প্রিপোজিশন এখানে লুকায় আছে। ঠিক আছে? আর কি লুকায় আছে? আর হচ্ছে আর্টিকেল লুকায় আছে। সো এই প্রিপোজিশন আর আর্টিকেলকে জার্মান ভাষায় অনেক সময় একসাথে লিখে ফেলার জন্য এই সংক্ষেপগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে? সো তার মানে এই জিনিসটা যখন আছে অথবা ব্যবহার হয়েছে, তার মানে ওইখানে একটা প্রিপোজিশন ব্যবহার হয়েছে এবং ওইটার সাথে একটা নোমেন কানেক্টেড। ঠিক আছে? সচরাচরই প্রিপোজিশন সবসময় নোমেনের আগেই আসবে, এটাই প্রিপোজিশনের ধর্ম ও বৈশিষ্ট্য। ঠিক আছে? তো চলেন এটার ডিটেইলসটা কি, কোথা থেকে এটা আসলো এটা দেখে নিই। ঠিক আছে? যখন আমরা দেখবো যে ইন লেখা, তার মানে হচ্ছে এখানে ইন, তারপরে হচ্ছে আর্টিকেল হচ্ছে ডেম আছে। এই ইন ডেম একসাথে হয়ে ইন হয়ে গেছে। ইনস হচ্ছে আবারও এই ইন প্লাস দাস, এটা একসাথে হয়ে গেছে ইনস। সুম আসছে হচ্ছে সু প্লাস দেম একসাথে হয় এই সুমটা আসছে। সুয়ার আসছে হচ্ছে সু প্লাস দেয়ার একসাথে হয়ে আসছে সুয়ার। বাইম আসছে হচ্ছে, আমরা জানি একটা বাই প্রিপোজিশন আছে, বাই প্লাস দেম, এই বাই দেম একসাথে হয়ে হচ্ছে বাইম আসছে। তো এই হচ্ছে যে চারটা আপনারা খুব ঘন ঘনই দেখবেন। ঠিক আছে? এর বাইরেও অনেক আছে। এখন আমি যদি লিখি এরকম, ফর এক্সাম্পল আউফস, ঠিক আছে, তারপরে আছে আরো হচ্ছে ধরেন ফিওর্স, সো এরকম আরো অনেক থাকতে পারে। ঠিক আছে? সো এখন এটা কি হবে? ফর এক্সাম্পল এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, ঠিক আছে, সো এটা হচ্ছে সংক্ষিপ্ত আপকুrzungen একটা সংক্ষিপ্ত বিবরণী। এটার অনেক লিস্ট আছে, আপনারা এই কথাটা লিখে শেষে ডয়েচ লিখে সার্চ দিলেই অনেক লম্বা লিস্ট পেয়ে যাবেন। ঠিক আছে? সো এই জিনিসগুলোর সাথে পরিচিত হওয়াটা আমার মনে হয় লেজেন যে পার্টটা আছে, পইরা বুঝার যে পার্টটা আছে, সেটা অনেকটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। সো einfach weitermachen und weiter lernen. Continuing. Keep continuing.